আমরা হচ্ছে মানুষ, তার পাশে অনেক কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের চোখের ভুলের মধ্যে পড়ে যায়, আমাদের মনের ভুলের মধ্যে পড়ে যায়। কেননা আমরা হচ্ছে মানুষ, আমাদের মনের ভিতরে ভুল ধারণা খুব সহজে জন্ম নেয়। আমাদের মনের ভিতরে ভুল ধারণা খুব সহজে জন্ম নেয়, কেননা শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহ, রক্ত নালী দ্বারা প্রবাহিত হয়। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ঘটনা তুলে ধরছি, তা হচ্ছে বুখারী শরীফের 3281 নম্বর হাদিসের আলোচনা। আম্মা জান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে একবার সাক্ষাতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন এক রমজান মাসের শেষ 10 দিনে উনি ইতিকাফে বসছেন। ওনার স্ত্রী উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখতে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতে গেলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটু সামনে আগিয়ে দেওয়ার জন্য ওনার সাথে করে চলতে আরম্ভ করলেন। এমন সময় দুইজন আনসার সাহাবী ওনাদেরকে দেখে এই স্থান দ্রুত ত্যাগ করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, থামো, তোমরা থামো, আমার সাথে তোমরা যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন উম্মুল মুমিনিন, তোমাদের আম্মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা বলতেছেন, হুজুর আমরা তো সন্দেহ করে নাই। নবীজি বলেছেন, না, তোমরা সন্দেহ করো নাই, কিন্তু মানুষের মনে ভুল ধারণা খুব তাড়াতাড়ি জন্ম নিতে পারে। মানুষের মনে ভুল ধারণা খুব তাড়াতাড়ি জন্ম নিতে পারে। এই জন্য তোমাদের যাতে ভুল না হয় এই জন্য আমি বলে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, আমরা চোখে না দেখে আন্দাজের উপরে ধারণা করে অনেক কথা বলে ফেলি। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আপনাকে আমাকে সতর্ক করেছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুমা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, ধারণা নেই, অনুমানের ভিত্তিতে কথা বলবা না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন। আর নবীজি আমাদেরকে আরো ক্লিয়ার করে দিয়েছেন। নবীজি বলেছেন, তোমাদের মনে ভুল ধারণা খুব দ্রুত জন্মায়, এই জন্য তোমরা সাবধানে থাকবা। শয়তান তোমাদের রক্ত নালী দিয়ে, রক্ত প্রবাহ দিয়ে, শিরা ও কোষে দিয়ে শয়তান চলাফেরা করে। এই জন্য তোমাদের মনে ভুল ধারণা আসতে পারে, তোমাদের মনে ভুল ধারণা আসতে পারে। এই জন্য তোমরা যেই ঘটনা দেখবা, চারপাশে যা কিছু দেখবা, ভালোভাবে তোমরা কি করবা, অ্যানালাইসিস করবা, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কোনো মানুষকে দোষী সাব্যস্ত করবা। আন্দাজের উপরে কাউকে দোষী সাব্যস্ত করা ইসলাম নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছেন। আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে বলবো প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ হয়, প্রায় সময় ভাইয়ের মধ্যে ভাইয়ের সন্দেহ হয়। এই জন্য সন্দেহকে আমাদেরকে দূর করতে হবে, আমাদেরকে সঠিকভাবে যাচাই করতে হবে। যদি কেউ আপনার বিরুদ্ধে কথা বলে সরাসরি তাকে জিজ্ঞাসা করুন, তাহলে ঘটনা খোলাসা হয়ে যাবে।